2025-এর মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট। আর মাধ্যমিক দেওয়ার পর প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এবার আমরা কি করব। অর্থাৎ ক্লাস 11 থেকে আমরা আর্টস, সায়েন্স না কমার্স এই তিনটে বিভাগে পড়াশোনা করব, নাকি কোনো আইটিআই কোর্স করব, নাকি কোনো প্রফেশনাল কোর্স করব, নাকি শর্ট টাইমের কোনো কোর্স করব, যাতে ইন ফিউচার একটা ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি এবং একটা আর্থিক উপার্জন করে ফ্যামিলিকে ভালো রাখতে পারি। তো এই চিন্তায় প্রত্যেকটা ছাত্রছাত্রী মাধ্যমিকের পর থেকেই পড়ে যাও। তো তোমাদের জন্য আজ এই ভিডিওতে আমি এমন কিছু প্রফেশনাল কোর্স বা এমন কিছু আইডিয়া দেব যেখানে তোমরা স্কুল লাইফে পড়ার পাশাপাশি নিজস্ব ইনকাম এবং ভালো একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি বলে দেব আর্টস নেওয়া ভালো, সায়েন্স নেওয়া ভালো, কমার্স নেওয়া ভালো, নাকি আইটিআই পড়া ভালো, নাকি কোনো প্রফেশনাল কোর্সে যাওয়া ভালো। এর পাশাপাশি এই ভিডিওতে আমি এমন একটা প্রফেশনাল আইডিয়া দেব যে লাইনটাই বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ এবং ইন ফিউচারে এর চাহিদা আরও বাড়বে। তাই সেই প্রফেশনটা কি, যেটা এই ভিডিওর একটি মিশন সিক্রেট থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটি আমার তরফ থেকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা চ্যানেলের নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। প্রত্যেকেই দেখতে পাচ্ছ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়লে ভালো, হোয়াট টু ডু আফটার ক্লাস 10। তো তোমরা প্রথমেই আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করতে পারো। আর্টস গ্রুপে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সাবজেক্ট, যেমন ইতিহাস, ভূগোল, তার পাশাপাশি পেয়ে যাবে শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্যাল এডুকেশান, মিউজিক, তারপরে বিভিন্ন ভোকেশনাল সাবজেক্ট, তার পাশাপাশি পেয়ে যাবে দর্শন, সংস্কৃত, পরিবেশবিদ্যা। এরপর এই আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করলে তোমরা ভবিষ্যতে কী হতে পারবে, তো আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করলে তোমরা বিভিন্ন গভর্নমেন্টাল পরীক্ষায় বসতে পারবে, বিভিন্ন টিচিং লাইনে আসতে পারবে, বিভিন্ন প্রফেশনাল লাইনগুলোতেও যেতে পারবে। তার পাশাপাশি তোমরা কোনো সফটওয়্যারভাবে কোর্স কমপ্লিট করার পর আর্টস গ্রুপে পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা কলেজ লাইফে পড়াশোনা কমপ্লিট করে ডিগ্রি লাভ করতে পারবে। তার পাশাপাশি বিভিন্ন পেন্টিং, মিউজিক এগুলো নিয়েও তোমরা আগাতে পারবে। তার পাশাপাশি যারা খেলাধুলোর লাইনে যেতে চাইছো, তোমরা অতি অবশ্যই আর্টস গ্রুপের পাশাপাশি ভোকেশনাল সাবজেক্টগুলো নিয়ে আগানোর চেষ্টা করো। এরপর আছে সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পরিবেশবিদ্যা, নিউট্রিশন এমন কিছু সাবজেক্টের ছোঁয়া পাবে, যেগুলো তোমাদের ইন ফিউচারে ডাক্তারি লাইনে যেতে বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স, বিভিন্ন ডক্টরেট বা এছাড়াও সায়েন্স গ্রুপের ভাগ যে সমস্ত কোর্সগুলো থাকে, যে সমস্ত ডিভিশনগুলো থাকে, সেই লাইনগুলোতে যেতে পারবে। এর পাশাপাশি আছে কমার্স গ্রুপ। কমার্সে তোমরা বিভিন্ন বাণিজ্যিক বিষয় সম্পর্কিত সাবজেক্ট পাবে। এই সম্পর্কে আমার তেমনটা আইডিয়া নেই, কারণ কমার্স গ্রুপের স্টুডেন্টও আমি নই। তো কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করলে একটা কথা বলে রাখি, যারা ব্যবসা বাণিজ্য লাইনে রয়েছো বা ইন ফিউচার যেতে চাইছো, কোনো দোকান করতে চাইছো বা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাইছো, তোমাদের ক্ষেত্রে কমার্স সাবজেক্টটা অত্যন্ত পরিমাণে কাজে আসবে। তারপর আইটিআই। তো আইটিআই পড়াশোনা করে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তেমন কোনো কাজ পাবে না। প্রথমেই বলে রাখি, আইটিআই পড়লে বাইরে কোনো জায়গায় গিয়ে ভালো একটা প্রফেশনাল লাইনে যেতে হবে। আইটিআই তোমরা করতে পারো ডিপ্লোমা, তার পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার কোর্স বা বিভিন্ন ঘরের যে ডিজাইনার, ইলেকট্রিক ডিজাইনার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা যে সমস্ত ইলেকট্রিক অফিসগুলো আছে, সেখান থেকে বিভিন্ন এলাকাগুলোতে বিলি করা ইলেকট্রিকের তার, ইলেকট্রিকের পোল বসানো, মিটার চেক করা, এই সমস্ত কাজ তোমরা আইটিআইয়ের পরবর্তীকালে পেতে পারো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো বা বিভিন্ন বিল্ডিংয়ের কন্ট্যাক্ট নিয়ে সেই বিল্ডিং ভাঙা, নতুন বিল্ডিং তৈরি করা, ব্রিজের কন্ট্যাক্ট নেওয়া, এগুলো আইটিআই প্রফেশনালের ক্ষেত্রে থাকলে তোমরা করতে পারবে। এর পাশাপাশি বলে রাখি, কিছু শর্ট টাইম কোর্সের জন্য তোমরা প্রথমেই করতে পারো মেকআপ। যে মেকআপের চাহিদা বর্তমানে প্রচুর পরিমাণে, খুব অল্প পরিমাণে টাকা দিয়ে তোমরা কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপটা শিখতে পারো, যেগুলো তোমরা ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, বার্থডে পার্টি মেকআপ, তারপরে বার্থডে সিরোমনি মেকআপ, এইরকম বিভিন্ন জায়গাতে মেকআপ করতে পারবে। বা বর্তমানে সিনেমা, সিরিয়াল, বিভিন্ন প্রফেশনাল জায়গায় যে সমস্ত মেকআপারগুলো হয়, সেগুলোর ক্ষেত্রেও তোমরা তোমাদের নিজস্ব কর্মক্ষেত্রটাকে বেছে নিতে পারবে। এর পাশাপাশি ফটোগ্রাফি লাইনে যারা আসতে চাইছো, তোমাদেরকে বলবো, তোমরা যদি একটু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেমেয়ে হও, অর্থাৎ ভালো পরিমাণে একটা গোপ্রো ক্যামেরা বা সোনি ক্যামেরা কেনার সামর্থ্য রয়েছে, তোমরা এই ফটোগ্রাফি লাইনে আসতে পারো। ফটোগ্রাফি লাইনটা বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ। এটা তোমরা বিভিন্ন সিনেমা আর্টিস্ট হোক বা সিরিয়ালের কোনো নায়িকাদের নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করা, বিভিন্ন জায়গার ফটোশ্যুট, যেমন বিবাহ, অন্নপ্রাশন, ভাত বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গা বর্তমানে ফটোগ্রাফির চাহিদা রয়েছে।
এর পাশাপাশি কম্পিউটার স্কিল করলে তোমরা বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার, ওষুধ দোকানের কাজ থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে বা প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার স্কিলের মাধ্যমে বিভিন্ন কাজ প্রচুর পরিমাণে বর্তমানে পাচ্ছে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা। তাই কম্পিউটার স্কিলটাও শর্ট টাইম কোর্সের জন্য শিখে রাখতে পারো। এর পাশাপাশি সর্বশেষ আমি যেটা জানিয়েছিলাম যে জিনিসটার বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ, এবং বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলে দেবো কোন জিনিসটা বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং এটা করলে তোমরা ভবিষ্যতে ভালো জায়গায় দাঁড়াতে পারবে। সেটা হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। অর্থাৎ বর্তমানে তুমি ইউটিউবের মাধ্যমে যে ভিডিওটা আমাকে চ্যানেল থেকে দেখছো, সেই ভিডিওটা দেখার আগে নিশ্চয়ই একটা অ্যাড দিয়েছিল। এই অ্যাড থেকে ন্যূনতম প্রাপ্ত একটা অর্থ আমরা প্রত্যেকটা এডুকেশনাল ইউটিউবার হোক বা যে কোনো প্রফেশনাল ইউটিউবার হোক না কেন, প্রত্যেকে একটা ন্যূনতম অর্থ ইনকাম করে, সেটা ইউটিউবের ভিডিও বানানোর মাধ্যমে হোক বা ফেসবুকের ভিডিও বানানোর মাধ্যমে হোক, অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে হোক বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে হোক। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা নিজস্ব অ্যাকাউন্ট বা নিজস্ব চ্যানেল বা নিজস্ব পেজ ক্রিয়েট করে সেখানে তোমাদের নিজস্ব গুণীমত্তাকে কাজে লাগিয়ে যে কোনো একটা ক্যাটাগরিকে বেছে ভালো একটা প্রফেশন নিয়ে ইন ফিউচারে ভবিষ্যতে ভালোভাবে দাঁড়াতে পারো। এই লাইনটা বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ এবং ইন ফিউচারে আরও চাহিদা সম্পূর্ণ হবে। তাই আমার ব্যক্তিগতভাবে এই লাস্টের জিনিসটা খুব পছন্দশীল, কারণ যেহেতু বর্তমানে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ টিচার হিসাবে এবং অ্যাজ এ এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যুক্ত রয়েছি। তাই অতি অবশ্যই যারা ইন ফিউচারে আসতে চাইছো আমাদের কাছ থেকে কোনো পরামর্শ লাগলে কল করো 1729 05 33 এই নম্বরে, অতি অবশ্যই আমার কাছ থেকে হেল্প পাবে। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। হোয়াট টু ডু আফটার ক্লাস 10, মাধ্যমিকের পর কী নিয়ে পড়া ভালো, এই বিষয়ে একটি বিস্তারিত গাইডলাইন তোমাদের সামনে প্রোভাইড করলাম।